আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সোহেল তাজ হঠাৎ কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে এত বড় পোল্টি নিলেন? এর মূল রহস্যটা আসলে কি? প্রথমে আপনাদেরকে একটু পড়ে শোনাই যে সোহেল তাজ গোপালগঞ্জের ঘটনাগুলো নিয়ে এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আসলে কি বলেছেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সোহেল তাজ ফেসবুকে লিখেন, আমি মনে করি গতকাল 16 জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ, সার্জিস, হাসনাত, তাসনিম যারা নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। তিনি আরও লেখেন, আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এই নির্দেশ দিয়ে থাকেন। তিনি শেখ হাসিনাকে ডেভিল রানী হিসেবে আখ্যায়িত করেছেন। শেখ হাসিনাকে অনেকেই অনেক নামে ডেকেছেন, যেমন পিনাকি ভট্টাচার্যের বাসায় কাঁঠাল রানী বা ফ্যাসিস্ট হাসিনা, এই জাতীয় নানা রকম নাম কিন্তু শেখ হাসিনার নামের পাশে ব্যবহার করে। কিন্তু সোহেল তাজ শেখ হাসিনার নামের পাশে এই জাতীয় কোনো বাক্য ব্যবহার করা আসলেই সন্দেহজনক বলে আমি মনে করি। এখন সোহেল তাজের আওয়ামী লীগের সাথে কি সম্পর্ক, তাদের অতীত কতটুকু সম্পর্ক রয়েছে এবং শেখ হাসিনার কাছে এই তাজউদ্দিন পরিবার কতটা বিশ্বস্ত, তার ছোট্ট একটু ঘটনা আপনাদেরকে বলি। 1975 সালের 15ই আগস্টের পর এই ছন্নছাড়া আওয়ামী লীগকে গুছিয়ে রেখেছিল এই তাজউদ্দিন পরিবার বা এই সোহেল তাজের মা এবং সোহেল তাজ। পরবর্তীতে এই আওয়ামী লীগকে শেখ পরিবারের হাতে তুলে দেয়, মানে শেখ হাসিনার হাতে তুলে দেন। সেই সোহেল তাজ এই 5 আগস্টের পর আরও নানা রকম কিছু বক্তব্য দিয়েছিলেন, কিন্তু এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি আমি। রাজনীতিতে নানা রকম সমীকরণ থাকে এবং রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নেই। রাজনীতিতে অনেক কিছু হয়, আবার এই রাজনীতি জিনিসটা বিশ্বাসঘাতকতারও সবচাইতে বড় জায়গা। একেবারে পূর্বপুরুষ থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা সেক্টরেই বিশ্বাসঘাতকতা রয়েছে। তৎকালীন সময়ে রাজা বাদশাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র হতো, ঠিক তার খুব কাছের মানুষ থেকে বা খুব আপন মানুষ থেকে। কিন্তু সোহেল তাজকে আমি ভিন্ন চোখে দেখতে চাই। সোহেল তাজ বা তাজউদ্দিন পরিবারের আওয়ামী লীগকে নিয়ে বা শেখ পরিবারকে নিয়ে নানা রকম তাদের ক্ষোভ অভিমান থাকতেই পারে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তিনি যেই বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা সম্ভবত এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমানও দিয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে, মানে এতটা কড়া ভাষায় বা এতটা নিম্ন ভাষায়। এখন সোহেল তাজের এই বক্তব্য দুই কারণে দিতে পারে বলে আমি মনে করি। একটা কারণ হচ্ছে 5 আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল এনসিপি এবং ইসলামিক দলগুলো। যদিও ইসলামিক দলগুলো সরাসরি না বললেও তারা আকার ইঙ্গিতে এটাই বোঝাতে চাইছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বা সেই সুযোগ দেওয়া যাবে না, কিন্তু এনসিপি সরাসরি বলছে। কিন্তু ডক্টর ইউনূসের বক্তব্য বা এই বর্তমান সরকার যে বক্তব্যগুলো দিচ্ছে, বা আন্তর্জাতিকভাবে নিশ্চয়ই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নানা রকম চাপ থাকতে পারে ডক্টর ইউনূস সরকারের উপর। তাই আমি যেটা মনে করি যে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করে দিতে পারবে না, এতে আন্তর্জাতিক বহু চাপ ডক্টর ইউনূসের উপর থাকবে। আবার অন্যদিকে ডক্টর ইউনূস এই এনসিপি বা এই জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বোঝানো অসম্ভব, এবং তাদের কল্যাণে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। এছাড়া এনসিপির বর্তমান সময়ে যেই নীতিতে আছে, তারা স্পষ্ট ভাষায় যদি আগামী নির্বাচনে এই ডক্টর ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, তাহলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধেও হয়তো স্লোগান আসতে পারে। আর এই কারণে নানা রকম চাপে আছে ডক্টর ইউনূস। এখন ডক্টর ইউনূস আওয়ামী লীগকে কীভাবে উপস্থাপন করবে, নিশ্চয়ই তার কোনো না কোনো পরিকল্পনা থাকবে। এবং ডক্টর ইউনূস যে আওয়ামী লীগকে
রাজনীতিতে উপস্থাপন করবে, ডক্টর ইউনূস ভুলেও চাইবে না যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। এবং আমার যেটা মনে হয়, যদি নির্বাচনের মাঠটা যদি এই লেভেল না থাকে বা আওয়ামী লীগ যদি সঠিকভাবে নির্বাচন করতে না পারে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে নাও আসতে পারে। তাই আমার যেটা মনে হয় যে ডক্টর ইউনূস হয়তো এই তাজউদ্দিন পরিবারকে দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া হবে বা মূল নেতৃত্বে রেখে সেই আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে ছাড়বে। এখন সোহেল তাজ যেই কোয়ালিটিতে বক্তব্য দিচ্ছে বা যেই বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের ত্যাগী নেতারা বা আওয়ামী লীগের সমর্থকরা এই সোহেল তাজের নেতৃত্বে যে আওয়ামী লীগ থাকবে মাঠে, সেই আওয়ামী লীগকে ভোট দেবে কিনা আমার সন্দেহ রয়েছে, যদি শেখ হাসিনার সাথে তার গোপন কোনো চুক্তি না থাকে। তাই সোহেল তাজের নেতৃত্বে দুর্বল এক আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে নামাবে ডক্টর ইউনূস সরকার, এটাও হতে পারে। আবার অন্য কিছুও হতে পারে, যেমন এখন বর্তমান সময়ে বাংলাদেশে থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়া বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রক্ষা করা এবং তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসা বা স্বাভাবিক রাজনীতিতে নিয়ে আসা, এই কাজগুলো করার মতো নেতা এখন বাংলাদেশে উপস্থিত নেই। যারা আছে তারাও মারাত্মক চাপে আছে, যেমন আইবি রহমান আছে বা অন্যান্য যে নেতারা রয়েছে। এই নেতাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ানো হয়, তারা যে ভালোভাবে কাজ করতে পারবে সেটাও মনে হচ্ছে না। তাই আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে অবশ্যই সময়ের প্রয়োজন, এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগের সমর্থকরা বিশ্বাস করে বা আওয়ামী লীগের নেতারা এখনও বিশ্বাস করে যে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও থাকবে, বা বিএনপি জামাত আলাদা আলাদা নির্বাচন করলে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা না থাকুক, তারা প্রধান বিরোধী দল হওয়ার সম্ভাবনাও তারা দেখতেছে। সবগুলো মিলিয়ে হয়তো আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় যে কোনো কিছুর বিনিময়ে। তাই আমার যেটা মনে হয় যে সোহেল তাজকে দিয়ে আবারও সেই আওয়ামী লীগকে গুছিয়ে নেবে শেখ হাসিনা, এবং সর্বশেষ সোহেল তাজকে সরাসরি সমর্থন করতে পারে শেখ হাসিনা, এটা বলে যে মন্দের ভালো তোমরা নৌকা মার্কায় ভোট দিবে, এ জাতীয় বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে নামিয়ে দিতে পারে। এরকম ঘটনাগুলোও হতে পারে। তো সবগুলো মিলে আমার যেটা মনে হয়, এই তাজউদ্দিন পরিবারের হাত ধরে আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে যাচ্ছে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। আর আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তারা কমেন্টসে লিখে জানাবেন যে সত্যিকার অর্থে এই সোহেল তাজ যদি আওয়ামী লীগের নেতৃত্বে আসে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে ভালো ফলাফল করতে পারবে কিনা। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।